দমদমের তৃণমূল সাংসদ সৌগত রয়কে লক্ষ্য করে ছোড়া হলো কাঁচা ডিম। পাশাপাশি তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেওয়া হয়। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে নিমতায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মী সমর্থকরা এই কাজ করেছে বলেই অভিযোগ। যদিও গেরুয়া শিবিরের দাবি, সাধারণ মানুষ চুরি দুর্নীতিতে বিরক্ত হয়েই এই বিক্ষোভ দেখিয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। জানা গিয়েছে, ভোটের ফল প্রকাশের পর থেকে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক ঘরছাড়া। এছাড়া বুধবার 5 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। সেই সংক্রান্ত বিষয়ে নালিশ জানাতে নিমতা থানায় যান বর্ষিয়ান সাংসদ। সেই সময় থানার বাইরে ভিড় জমান বেশ কয়েকজন। অভিযোগ, থানা থেকে বেরোনোর পর সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, চোর চোর স্লোগানও দেওয়া হয় বলেই অভিযোগ। পরবর্তীতে পুলিশের ঘেরাটোপে গাড়িতে উঠে এলাকা ছাড়েন বর্ষিয়ান সাংসদ। তৃণমূলের তরফে অভিযোগ, এই কাণ্ড বিজেপিই ঘটিয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। যদিও গেরুয়া শিবিরের দাবি, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এত চুরি ও দুর্নীতি করেছেন তৃণমূল নেতামন্ত্রীরা, তাই সাধারণ মানুষ ক্ষেপে গিয়েছে। এটা ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। আমি থাকলে ওনাকে জুতো ছুটতাম, জুতো। আর এর পরে দ্বিতীয় জনের নাম আছে, সেটা হচ্ছে উত্তর দমদমে যে বিশাল হাতে চেয়ারম্যান। ওকে আমি যেখানে যেদিন ভাববো, যেদিন দেখি বিজেপি জয়েন করেছে, ওকে জুতো দিয়ে পেরাবো। এরপরে বিধান বিশ্বাসের নাম আছে। আমি ছিলাম না বলে আজকে সাংসদ বেঁচে গেছে, তৃণমূলের সাংসদ। আমি থাকলে আমাকে জুতো খুলে মারতাম ওনাকে। আমি ডিম ছোড়া হয়েছিল, এরপরে ডিম ছোড়া হবে। এ তো টেলার, আমি তো পিকচার বাকি। এখনো পর্যন্ত বিজেপি ভদ্র আছে, এরপরে আরো দেখবে যে আমরা আরো কি করতে পারি। টেলার দেখিয়েছি, পিকচার বাকি। কিছুক্ষণ আগে জানতে পারি আমাদের নিমতা থানার সামনে সৌগত রায় এসেছিলেন। কিছু হয়তো ওনাদের তৃণমূলের কিছু লোকজন হয়তো ধরপাকড় চলছে, সেই জন্য হয়তো কিছু বলতে এসেছিলেন যে ওরা ছাড়াবার ব্যবস্থা করতে। উনি যা দুর্নীতি করেছে, ওনাকে যা দেখা গেছে দুর্নীতিতে, এ তো কম আক্রোশ হয়েছে। সামান্য মাত্র ডিম ছোড়া হয়েছে। সুযোগ পেলে ওনার উপর আরো কড়া ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, এটা তো কিছুতে ব্যর্থ, বেকারদের চাকরিগুলো খেয়েছে। দুর্নীতির টাকা পুরো একদম কোটি কোটি টাকা ওনার কাছে, দুর্নীতির টাকা, জমি ভরাটের কত রকম ব্যাপার আছে ওনার নামে।